হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। দেখতে পেয়েছো কেমন লোভনীয় মিষ্টি নিয়ে আমি হাজির হয়ে গেছি। কি বলো তো, এগুলো গোলাপ জামুন। তো বাড়িতেই আমি গোলাপ জামুন বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিয়েছি পুরো ভিডিওটাই। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি গোলাপ জামুন বানানোর জন্য বাজার থেকে দেখতে পেয়েছো যে প্যাকেটের যে গোলাপ জামুন বানানোর জন্য ময়দার যে মিশ্রণটা পাওয়া যায় ওটাই আমি কিনে এনেছিলাম সেই দিনে স্মার্ট বাজার থেকে। তোমরা দেখেছিলে নিশ্চয়ই। তো সেটা আমি এখন এখানে ঢেলে নিলাম আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি ঘি, ঘরের গাওয়া ঘি আর দুধ। দুধ দিয়ে এটাকে মাখাতে হবে। গাওয়া ঘি, দুধ আর এলাচের দানা এটার মধ্যে শুকনো অবস্থায় মিশিয়ে দিয়ে তারপর এটাকে ওই লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, দুধটা দেখে পরিমাণ মতো দিও, যেন খুব বেশি দিয়ে ফেলো না। খুব বেশি দিয়ে ফেললে তো পাতলা হয়ে যাবে, তাই ঠিকঠাক মতো দিয়ে বেশ মাখাতে থাকবে। তো এটা দেখতে পাচ্ছ প্রথমে একটু শক্ত শক্ত লাগবে, কিন্তু এটা মাখাতে মাখাতে আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। এটাকে যত ভালো করে যত বেশিক্ষণ ধরে মাখাবে ততই এটা নরম হবে আর গাটা তেলতেলে হবে, ফাটবে না। তো এটা বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে। তারপর মাখানোর পর গাটা যখন তেলতেলে হয়ে আসবে তখন এই হাতের সাহায্যে ছোট ছোট করে গোলা পাকিয়ে নিতে হবে। মাপগুলো কিন্তু একই রেখো, আমাদের কিন্তু একটু ছোট বড় হয়ে গেছিলো, তাই কারণে মিষ্টিগুলো কোনোটা বড় কোনোটা ছোট হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা মাপগুলো ঠিকঠাক করে করো। আর এখানে দেখো ওইভাবে আমরা প্রতিটা মিষ্টিকে গোলা পাকিয়ে নিয়েছি। আর এদিকে মিষ্টির রস বানানোর জন্য একটা পাত্রের মধ্যে জল আর চিনি আর গোটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমি আগের ভিডিও একটা করেছিলাম, তাতে আমার মিষ্টির রস তৈরির সম্পূর্ণ ভিডিওটা দেওয়া ছিল। এবারে আমি কিভাবে করেছি আর দেখালাম না। তো রসটা ওইভাবে তৈরি করে এখন আমি তেলের মধ্যে ওই যে সাদা যে গোল গোল মিষ্টিগুলো পাকিয়ে রেখেছিলাম দোলাটা থেকে, ওই সাদাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে হালকা আঁচে, একদম আঁচ বাড়াবে না, একদম আঁচ নয়, একদম লো আঁচে ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে। এগুলো আস্তে আস্তে লাল হতে হতে বেশ ভালো লাল হয়ে যাবে, একবারে টকটকে লাল হয়ে যাবে। ঠিক সেই সময় এইগুলোকে নামিয়ে নিতে হবে। দেখো আমার এগুলো কিন্তু অনেকক্ষণ দেওয়া হয়েছে আর খুব হালকা আঁচে এটা করছি বলে সেই জন্য টাইম লাগছে। আর অবশ্যই হালকা আঁচেই করতে হবে, বেশি আঁচে করলে বাইরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। তো সেই জন্যে খুব ধীরে ধীরে এটাকে ভাজতে হবে, একটু টাইম লাগবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঢং ঢং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। এখানে দেখো বন্ধুরা, আমার মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে আর এখানে নামাতে আরম্ভ করে দিয়েছি। তো নিজে ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে, দেখতে কত সুন্দর এখনই লাগছে না? দাঁড়াও, লাস্ট ফিনিশিং তো আছে, রসে ডুবাতে হবে। এখন দেখলে কি আছে, এখন তো মোটেও খেতে ভালো লাগবে না, এটাকে তো রসে আগে ডুবাতে হবে। তো এখানে দেখো টকবক করে রসটা ফুটছিল, তো সেখানে এখন ওগুলাকে ঢেলে দেওয়া হয়েছে। তো এখন কিছুক্ষণ এই রসটাকে টকবক করে ফুটবে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর আঁচটা বন্ধ করে দিয়ে, গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আবার আসবো তোমাদের কাছে, দেখাবো আমার মিষ্টিগুলো কীভাবে ফুলে উঠেছে। এই রসের মধ্যে দেওয়ার ফলে যতটা পরিমাণ বড় আছে তার দ্বিগুণ হয়ে যাবে ফুলে গিয়ে। তো চলো দেখতে থাকো। এই দেখো আমার মিষ্টিটা বেশ কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা মতো। তারপর আমি অতক্ষণ রাখার দরকার নেই, 2 ঘন্টা থাকলেই হয়ে যাবে। তো আমি 3-4 ঘন্টা মতো ডুবিয়ে রেখেছি। তো একবারে ঠান্ডাও হয়ে গেছে আর মিষ্টিগুলোর মধ্যে ভালোভাবে রসও ঢুকে গেছে আর নরমও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন লোভনীয় লাল টকটকে গোলাপ জামুন। তো এই গোলাপ জামুনগুলো এতই দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও এত বন্ধুরা টেস্টি হয়েছিল, কি বলবো। আর আমি তো খেয়ে তো আমার দোকানের মিষ্টির থেকেও বেশি ভালো লেগেছিল। ভেতরটা পুরো ঘিয়ে ভরা
আর রসে ভরা, দেখতে পেয়েছো কেমন রসে ভরা টুলটুলে একদম। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই আমি এন্ড করে দেব। আর আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।